একদিন রহমতুল্লাহি তাআলা আলাইহি কোনদিন মাড়া দেওয়ার সময় গরু দি মাড়া দিত্রা মনোহরকা তখন বাড়ির মালিক যেন সাসা ডাকিতা সাসা বাজারও যাইতা গিয়ে মাড়া বাঙ্গিয়া দিয়া খামলা বেটায় কি করতাম মাড়া খুব বেশি গরু দিয়া টাইয়া মাড়া দিতা কয়দিন পরে উঠিয়া কইলা ও চাচা মাড়া বাঙ্গিয়া তুমি দেন রাখি দিও তুমি দেন ঘুমাই যাইও আমি দিন হইতা মাড়া দেওয়া বড় বুড়া লাগে আমি রাত মাড়া দিয়া রেডি করিলেই মোর সকালে তুমি দেন রেডি হইবাই কইলাই চাইতে তো বালা খা রাত মাড়া বাঙ্গিয়া তোর সকালে তখন মাড়া হয়ে গেছে ওলা কয়দিন গেল আখটা বেটায় কই ধরি কিতা দি মাড়া দে বড় জলদি হয়ে যা সকালে বুধবাই মাড়া একবারে রেডি কিলা ইটা করে তোরা খেয়াল করে দেখিছেন ঘুমটা কি হেরে দি উঠে চাইয়া তখন বাঘ দরিয়া নিয়ে মাড়া দিতে সুবহানাল্লাহ ও স্বামীর দিন সাপ বাঘ দরিয়া নিয়ে মাড়া দিতরা দেখিয়া কিন্তু আল্লাহর বন্দা ডরাই গেছো না আবার কিন্তু বিবিরে শুনাইছেন না ঘরের মহিলাগুলোরে সব কিছু শোনানি ঠিক না ডরাই যায় যদি রাস্তাত কিছু দেখিয়া যদি আয় নাইয়া যদি হইতে বাদর দিন ঘরের বিবি আর বারে চাউল দুয়ার যাইতা না হইবা চাউলও কিন্তু ইয়া খাওয়া যায় না যারটা বাড়িতে পারে ওলা হয়ে যায় আমার মা বোন আমার ডরাই নেন মাঝে মাঝে ওলা ডরাই নয়া খেয়ে মরিয়া আনলে কয়েকদিন খুব বেশি ডরাই বুঝা যায় উঠি আইছি বাবুদের কোনোদিন কোনো মুর্দা উঠি আইতে শুনছিলাম নি আপনারা জি না কোনো মুর্দা উঠি আইতে আমি জীবনে পাইছি না শুনছি না তবে যদি কেউ বেলকি করিয়া যদি কেউ যদি যায় হইতাম পারি না তবে কথার প্রসঙ্গে আমি কইয়া একটা কিসা ফাঁকে দিয়ে আনিয়ার কোনো কিতাবই নাই বাবা ওয়াজর ফাঁকে দিয়ে একটা ঘটনা আনিয়ার কোনো মানুষ আগে এমাদউদ্দিন সাহেব স্বামী স্ত্রীর বিস্তারিত আলোচনা করছেন আমরা দেশ আছে কিছু মহিলা হলে স্বামী পরীক্ষা করেন আর কোন স্বামী হলে আবার গরস্তির পরীক্ষা করেন আউরি পরীক্ষা করাত লাগিয়া জীবনে বরবাদ হইবা এক ভদ্র লোক আসলা দুই বিবাহ করছো দুই বিবাহ হয় না মাঝে মাঝে যাইজ আছে হরক্কা বাধা নাই চালাইতে পারলে বরণ ভূষণ ঠিক রাখতে পারলে কোনো বাধা নাই দুই বিবাহ করছেন বিবাহ করার পরে প্রথম স্ত্রীও দেখা যায় মায়া করেন দ্বিতীয় স্ত্রীও মায়া করেন ওই সময় হঠাৎ একদিন চিন্তা জাগলো রে আমার প্রথম স্ত্রী জেলা মায়া করেন দ্বিতীয় স্ত্রী মায়া করেন মায়া খার কতটুক বেশ আমার লাগে একটা পরীক্ষা করা দরকার বাজারটি করছো আল্লাহ এন বেগ নেন হেন গরম পানি দেন হেন চা দেন হেন বাদ দেন বাপরে সবটা ঠিক আছে এর মাঝেও একটা ব্যবধান আছে দৌড়তাম কিনা গেলে কবিরাজের কাছে পরামর্শ কবিরাজ রে গিয়া বলে কবিরাজ আমার একটা সুপরামর্শ দরকার বলে কিতা বলে আমার গরুর বিবি ওগুলোর পরীক্ষা করতাম একটা লাইন দেখবা কবিরাজে বলে আমার কাছে একটা ঔষধ আছে রে বা এগুলো খাইলে তুমি 24 ঘন্টার লাগে মরি যাবা বলে আসারি বলে আর কিলা পরীক্ষা বলে 24 ঘন্টা বাদে তো তুমি জিন্দা হয়ে যাবা তখন তোমার গরর লাগা গরেরা কইবা কোন বউয়ে বেশি খান্দিছে ও বুঝিলে যে বেশি খান্দিছে ওগুলো লাগি তোমার মায়ার বলে ওই মাটি যে গু বুধবাইব বেশি খান্দিছ গু হইল গিয়ে আসল যে খান্দিব হক এগুল লাগি আমার বেশ মায়াও থাকতো না নিশ্চয় বুঝবো তানো আমার লাগি মায়া নাই আনিয়া ঔষধ খাইছে হইতো না বলে এক বন্ধু বান্ধব বা খাইয়ার ঔষধ গু আমি কত সময় লাগি ডাক্তার হইয়া বুঝতে হইছে না ফুরিয়া খাই লিছি খাইয়াও তো শেষ ডাক্তার মরি গেছে শেষলেস হয়েছে একবার নাই পুরা শেষ ঘরের বিবি হলে খবর দিছন আমরার স্বামী মরি গেছন খান্দা কুটা করলা প্রতিবেশীর মানুষ আইসন আইয়া কি করছন গুসল উসল দেওয়াইয়া খরার তুলিয়া লইয়া কবরিস্তান নিয়া গর্ত করিয়া কবর রাখি আইলাম 24 ঘন্টা মেয়াদ মরছে আখটা সোজা গিয়া আতেইয়া দেখাই তো খবরও আইছে হইলরে খাম বলি গেছে বুঝাইছে খবর আইছে ও যে ফুরিয়া খাইছিল হুশ আইছি আর সারায় তো মাটি দিলাইছেন নানি 24 ঘন্টার বেশ রাখুন নি মানছে জি না আতাই ওতে কইদের উপায় নাই কিতা করা যায় মোটামুটি তো নাই আসলে ঠেলা মারি উঠিছি বুঝাইছেন এখন খবর দেখো চাই হকু যদি দেওয়াই উঠিবার ক্ষমতা আছে জি না যে সাফাইয়া চাদর সেফ মাটি কোনো লাগাইয়া কোনো বেঠার ক্ষমতা আছে উঠিতা জি না ও যাতে আমরা যাতে খবর দেই উঠিয়া বোয়ার কায়দা ইটাও অবশ্য মাটিও বেশ টাকা না এটা যেসা মানছে জুতো ঠেলা মারলে হরাইন যাইব না না কোন যায় আর ঠেলা মারছে ঠেলা মারিয়া মাটি সরাইছে সরাইয়া দেখে আন্দায় রায় বুঝতে পড়ছে আরো বিপদ বুঝতে বিপদ পড়ছে খাফল লইয়া আর তো কিচ্ছু নাই খাফল লইয়া বাড়িত গিয়া সরু তার মারে ডাক দিছে ডাক দেওয়ার পরে ইটা যেমনে গড় চিৎকার দিছ না গৌরব আগাও
আমরার বাড়ি এই মনে হয় উঠিয়াই গেছেন গিয়া লাগা বাড়ি কিছু মানুষ দৌড়িয়ে আইছেন এই বাড়ি বেটাই গো মরি গেছে এই বাড়ি তো কিছু একলা নাই একলা গার্জেন মরি গেছ কিছু মানুষ দৌড়াইয়া আস্তে আস্তে আইতরা হেরে দি চাইয়া দেখি লিছুন এক বিবিয়ে সাদা কাপড় বুঝাইছেন আরো পুরা আতঙ্ক ও এই বছর আমারও মেঘ নেই আমার নসিব খালি মেঘ দেখা যায় আচ্ছা যাই হোক বিশেষ করিয়া দেখকা চিন্তা ধারণা করিয়া মেঘ যেমনে দেখছেন মেঘ দেখিয়া মানুষ ডরাইয়া গতবার সারা গেছেন গিয়া হলা না এবার যাইতে পারতাম না এবার যাইতে ইতাম এবার তেরফাল খুব ভালো আল্লাহ দিলি যাই হোক আল্লাহর বন্দেগান আশপাশ মানুষ আইসো না ইয়া কইলা অগ বিবি হকা চান কিত হইছে তোমার তানে ঘটনা কিতা বলে আমরার বাড়ি এই খবর থাকি উঠিয়া আইছেন বলে কিতা কও বলে হাসাওয়াইয়া খালি আমরার নাম দরিয়া ডাকিত্রা বাচ্চারার নাম দরিয়া ডাকিত্রা বলে তা কিতা কও বলে ওই হাসাও আমরা দেখছি বলে কিলা বলে হেরে দি দেখছি সাদা হাফন লইয়া আইছো কোন বাই গেছেন বলে দেখছি খোলা বীরর তলে দিও ভাই দি মানুষ আগাইছেন খোলা বীরর ভাই বেটার মনে আইছে খোলা বীরর সিফাত যদি আমি লুকাইয়া থাকি আখতা বাড়ি মারিয়া কোন গে মারি লাইতো পারে মারবো না রে ভজ্জা তে চূড়া আমি বার হই যাই বার হইলে আমার সিন বাবা ডাল লাগাই বাবা হয় ডরাইয়া হরবা আখতা বার হইছে খোলা বীরর সিফাত থাকি মানচ বুঝের হাসাউরি এগু খবরি জিন্না টুটি গেছে যেমনে দিছেন দর সব জারজারি বাড়িতে দরজা কাটিয়ে বয়া বহুত চিন্তা বাড়ি বেটাইব হাসা উঠি গেছে খবর থেকে পরের দিন সকালে কবরিস্তানও গেছেন গিয়া দেখো কবরিস্তান হাসাও মাটি বাস সরায় সত্য ঘটনা সারা কিতা করলাম হইলার বা বন হয় খবরি জিন্নাত উঠি গেছে তবে ডরাইয়া খেও দাঁড় লইত্রা না মোটামুটি বাসর বাস পৌঁছাইয়া কিছু মাটি দিয়া মসজিদর মেসাব রে হইলাম বলে মেসা পড়াশোনা করক তার বেটা রাইত দেখছে কোনো সুযোগ নাই আবার কবরিস্তান গিয়া কবর ঢুকি গেছে গিয়া মানুষ স্থান দিবানি কোন চায় জি না বেটা ঢুকি গেছে কবরিস্তানও মানুষে গিয়া দার মোটামুটি লইছন মসজিদর মেসাবো গেছ সারা গেছ গিয়া পড়াশোনা করডা তখন তার মনে হয়েছে তোরা যদি কই না আমার বুল ইকান্তে তো বিশ্বাস করতে নাই বলা নাই আখতা তোমার হাত বার করিয়া কইল মেসাব তোরা শুনক কাছান আমার দুঃখ কান্তা কইতাম কইতো মেসাবে কইছন আজ্ঞা আমারে লইয়া যার গিয়া বুঝাইছে মেসাবে কইছে হাত বার করছে মেসাব হল দাঁড়তে হয় না খবর নের গিয়া মেসাবে দিছ দৌড় সারা হালাইয়া দৌড় দোয়া আল্লাহ কি যা সাংঘাতিক নিসলো গিয়া মেসা আল্লাহ মেসাবে গিয়া বলে দোয়া আল্লাহ এগুলো ডাট খবরি না হাত বার করে লিছে দড়ি লাইছিল তোর আল্লাহ গিয়া আমারে আমি না আরো ভাইটা বড় সাহেব আনো বুঝতেছেন এটা আমার দ্বারা হইতো না এগু গড় লোয়ানি যাইতো না ও মনে করিল বড় সাহেব একজন আনছর কইলা আসা ওইটা বড় সাহেব লাগবো কিছু সিন্নি সহাত লাগবো ও সিন্নি করলা বড় সাহেব আনলা বড় সাহেব আনলা সাহেবে কইলে তা কত জিনা কুড়িয়া মাটি দিলা এটা কিতা হরে বেটার ভাইয়া সারা বলে জি না সাহেব গতদিন মেসাবর ভাত চুয়ার লেগে দৌড়ে দিছিল বুঝতে বলে ভাইয়া দেখি দারো মাটি বালা করি দেও বেশ করে মাটি দেও জেলা আর উঠতে পারে না আর আমি দারো যাইয়া কইলরে আই সাহেব যদি যাইন গিয়ে আর তো খোয়ার সুযোগ নাই কইয়া সাহেবের হাত ধরে দিছি বুঝাইছে দরিয়াও সাহেব টানা লাগাইছে সাহেব তুরা শুনক আর সাহেবে খালি কোন দররে আমার দরন লইয়া যার গিয়া বুঝাইছে সারা সাহেব ফালে যাইতে রাখিয়া বুঝাইছে নের কি মুরে দি কিতা করতা কোন সুরত সাহেব ছুটিয়া কইলা খবরদার আর খেও ইবা যাইও না ইটা জিন্নাত আমার জীবনে আমি দেখছি নিসলো গিয়া আমার তুরার লাগে সারা আতঙ্ক ডরাইয়া সরি গেছেন গিয়া ওলা অবস্থা হয়েছে আল্লাহর বন্দেগান তখন বেটায় এদিন রাত এদিন দিন গেল বাদর দিন রাত মানে খাফন লইয়া বহু দূর দেশে চলিয়া গেছে গিয়া সিটির মধ্যে লেখছে বিস্তারিত ঘটনা লেখছে বাড়িত ঘরের বিবি হকলে খবর পাইছন সারা ফাইয়া কইরা যদিও ইটা যদি সত্য ইয়া তাকে হাসা থাকে তবুও তুমি যদি ইলা পরীক্ষা করিয়া থাকো জিন্দা থাকো তবে তুমি হ দেশ থাকি ই দেশ আর আইও না আইলে মানছে বাড়িয়া ছড়াই লাইবা মানছ তো মানবনি কইজা মরি গেলে আর উঠি আইনি এটা খবরি জিন্নাত কইয়া মানছে খালি মারবা ইবা খবরদার আইও না বেয়াকলর কারণে বেটায় পরীক্ষা করাত লাগছিল এমন বেপুলর কারণে সংসার ছাড়িয়া ঘরের বিবি হল বাচ্চা কাচ্চা সব ছাড়িয়া নিজের বাড়ি ঘর ছাড়িয়া দেখা যায় বিদেশ গিয়া রোয়া রাখছি কথার প্রসঙ্গে আস্থা ঘটনা আইসেই আমি কইলাম যে মানুষে ডরাই যায় মরা বুঝেন উঠিয়া এটা ভুল ধারণা
আল্লাহর বন্দেগান দয়া করিয়া জানিয়া রাখবা, কোন সময় মরা মানুষ কোনদিন উঠিয়া আইতে পারতা না। এটা কোন জিন্নাত লাগিয়া কইব আমি অমুক আমি অমুক, এটা জিন্নাত হলে ওটা করই কোন সময় কইলাই। যার জন্য বিশেষ করিয়া দেখো কোন সময় বেটিন তারে শুনাই না, অনেক জিনিস শুনাইলে বেটিন ডরাই যায়। চাচাই কইলা আমার ঘরের বিবিরে আমি শুনাইতাম না, কারণ বাঘ দিয়া গুঞ্জ যেহেতু আমার মারা দিলার। পরের দিন কইলা ঘরের বিবিরে চাইও আমার হামলা বেটারে দুঃখ সিতম দিও না, বালা করে খানি কুনিয়তা দিও। ঘরের বিবি উঠিয়া কইলা ইটা কিতা একটা মাঝে তো আপনি কই আমি কোনোদিন তুই হুরুতারে ফোর মনে করছি না, কত মায়া করি খাবাই। হইতেও স্বামীর দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি উঠিয়া কইলা চাচা আপনার ঘরের চাচি আমারে কতদিন গান্দা ভাত গান্দা তরকারি খাবাইছ, কিন্তু আমি খাইছি না, আমারে দিছো বলে দেখ রায়নি তুমি কো ফোর কো না, আর হে লগে লগে খর তুমি গান্দা ভাত গান্দা তরকারি দিছো বলে ইটা আউরি মাতের চিন্তা করিও না, ইটা মিছা মাত। ও সময় স্বামীর দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি উঠিয়া কইলা চাচা তান যদি বিশ্বাস করেন না, আপনি তো বিশ্বাস তো করতা, আপনার ঘরের চাচিরে আমি বিশ্বাস করাই আর আপনিও বিশ্বাস করবা। যতদিন গান্দা ভাত গান্দা তরকারি দিছিলা আজ পর্যন্ত সারা আছে আমার কাছে প্রমাণ বলে কয়, বলে আমি আপনার বাড়ির বাল্লাতে এক সাইডে জমাইয়া রাখছি বলে আইয়া দেখকা গিয়া দেখুন কয় বছরের গান্দা ভাত আর গান্দা তরকারি সারা জেলা ফালাইসলা ওলা রইছে। সুবহানাল্লাহ। এরা হইলে আল্লাহর ওলি হল, এরা হইলে আল্লাহর ওলি হল। স্বামীর দিন রহমতুল্লাহি তাআলা আলাইহির কেরামত জাহির হয়ে গেল, বাঘ দিয়া মারা দেওয়া গান্দা ভাত গান্দা তরকারি। তারপরেও ইয়া থাকছে গিয়া 3 নম্বরে কেরামত। এখন যেহেতু কেরামত বাসি গেছে আর দুনিয়াত রইতে চাইছেন না, লুকাই যাইতাম। একদিন গেলা ও যেন তান দফন হয়েছে গাত কব যেন তান রজা অন্য গিয়া হরুতার কইলারে বহুত তো টাং খেলাইছি হতা খেলাইছি, আইজ গুড়ে খেল খেলাইতাম খবর খেল বুঝাইছেন, খবর খেল খেলাইবানে কজ্জায় জি না, ইটা খেল খেলাইতা না। মরা যেখান বইয়া নেন খরার ইকানো খে উঠিসলা নি কোনোদিন জি না, ইকানো খে উঠুন না, ডর টান মারি নিব কি খেলে ইটাত উঠুন না, ইটার লিয়ে হলে খেল খেলাইন না। এই নুটিয়া বলে আইজ বু খেলাইতাম রে, অত খেল খেলাইছে আইজ খবর খেল খেলাইতাম বলে কিলা বলে খবর কুদিম তুমিও আমাইবে আমিও আমাই বলা খেলাইম বলে আচ্ছা খবর কুদ হয়ে গেল গাত কুদিয়ালে হইলা হরুতা 2-1টারে ঢুকাইলা কইলা ঢুকো, কত সময় বার করলা, বার করিলা কইলা তুই মরছত না তুই জিন্দা রইছত নি বলে হয় তোর অসুবিধা করছে নি কিচ্ছু দেশ নেই বলে না। শেষে উঠিয়া কইলা আমি খবর আমায়ার তোমরা আমার খবরের উপরে বাঁশ দিও মাটি দিও, যত সময় পর্যন্ত তোমরা আমার আওয়াজ পাইছো না তোমরা খবরের মাটি সরাইও না। স্বামীর দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি রে যখন তারা গর্তের মধ্যে ঢুকাইলা খবর ঢুকাইলা, ঢুকানির পরে স্বামীর দিনের উপরে যখন মাটি দিলা পুরা মাটি দিয়ে অপেক্ষা করতে করতে কোনো আওয়াজ নাই, কোন ধরনের আওয়াজ পাইছেন না, তারা ফুরাফুরি মাটি প্রায় দিলাইছেন। পরে কইলারে মনে হয় মরি গেছে গিয়া স্বামীর দিন, দেখি মাটি সরাইয়া বাস সরাইয়া দেখুন একটা সুরঙ্গ ছোট ছিদ্র, স্বামীর দিনের খোঁজ খবর নাই আজ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। ও অন্য আজ পর্যন্ত রোজা ও যে কবর করা হয়েছিল অন্য আর তানের হওয়া গেছে না। এর লাগি আল্লাহর ওলি হলর কেরামত যখন জাহির হয় তানারা ওলি হইতে পারবা আল্লাহর বন্দেগান, যার জন্য বিশেষ করিয়া আল্লাহর ওলি হল এরার কাছে যাইতে এরার সবক চালাইয়া চালাইয়া দেখো। আমি প্রথমে চূড়া আলোচনা যাই, আল্লাহর মায়ার বন্দা ওলি হল যারা আল্লাহ ডাইরেক্ট ওলি বানাইয়া পাঠাই দিলাইছন, এরা হকিকাতান ডাইরেক্ট ওলি। আরেক গুরু হইলা পীর সাহেব দরিয়া তার সবক চালাইয়া তার নিজে ওলায়াতি দরজাত পৌঁছিতা। ওলায়াতি দরজাত পৌঁছিতে কিতা কিতা করা লাগে, কেমন সময় লাগে বলে যাই। প্রথম ক্লাস যেটা আমি আলোচনা করে লাইছি, 2য় নম্বর ক্লাস হইয়া থাকছে গিয়া দুরূদ শরীফ পড়া এবং তওবা ইস্তেগফার করা। 3 নম্বরে থাকছে গিয়া নফি ইসবাতর জিকির। নফি ইসবাতর জিকির ওটার এখন লা ইলাহা ইল্লাল্লাহ, ওগুলো এখন নফি ইসবাতর জিকির। 4 নম্বরে থাকছে গিয়া লতিফার সবক। চিশতিয়া তরিকার মধ্যে আনছন বলে মানুষের লতিফা হইল গিয়া 10টা, আমরা কিছু সাহাবা হলে কোন বলে লতিফা হইল গিয়া 6টা, 6টাও কোন 10টাও কোন। তবে 6 লতিফার সবক দিন। 6 লতিফার মধ্যে বেশিরভাগ আমরা 3টা লতিফার সবক প্রথমে দেন। লতিফায় হইল গিয়া কলব,
লতিফা হইল গিয়া রুহ, লতিফা হইল গিয়া সির, ও তিনটা। খেওরের আবার লতিফায় আখফা, 60টার সবক দেন। ও 60টার সবক যেই সময় ঢুকি গেল গিয়া নফিস বা তোর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, যে সাবক যখন শ্বাস টান দিতে লা ইলাহা আর ছাড়তে সময় ইল্লাল্লাহ হইনান হইয়া দে, ইগুলা নফিস বা তোর জিকির। আর লতিফায় কল বইল গিয়া ও বাম সাইটে বামর পিস্তানোর চূড়া নিছে, সেও কইছেন 2 আঙ্গুল, সেও কইছেন ঠিক পিস্তানোর নিছে। অগু হইল গিয়া লতিফায় কলব, অগুর বাদ দিশা করিয়া জিকির করেন বলে শ্বাস টান দিতে আল্লাহ, ছাড়তে সময় হু আল্লাহ আল্লাহু কইয়া দিকে ধ্যান করি হইল জিকির করা। লতিফায় হইল গিয়া রুহ, ডাইন সাইটর পিস্তানোর সামান্য নিচে ওটার মধ্যে জিকির করেন আল্লাহ আল্লাহ। আর লতিফায় সির, বুকুর যেন খোড়া আছে খোড়ার নিচে ওটার দিকে ধ্যান করিয়া আল্লাহু আল্লাহু। খেওর এখন কোন ফির সাবে আবার হইয়া দেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এইভাবে জিকির করা। কিন্তু নফিস বাতর জিকির করতে সময় কিলা করতা, জানু ফাড়িয়া করতা। বাপরে এক ফোড়া দেখা যায় জানু ফাড়িয়া আছে না। মসজিদের মেসা যখন মসজিদ গিয়ে জানু ফাড়েন না জানি বেয়াদবি, এটাও ঠিক। মসজিদ দিকে আল্লাহর ঘরে ইনু জানু ফাড়তা না। ইনু আপনারা মহফিল আসুন, বাধা নাই, লম্বা টাইম। মসজিদ নমাজও গেছেন বেশ সময় না, আদবর সহিত। কোনো দোয়ার মহফিল আদবর সহিত জানু ফাড়া না নমাজের তরিকা। কিন্তু জিকির করতে হইলে জানু ফাড়িয়া। কিমাস শব্দ আইছে, কিমাস কোন একটা রগর নাম। ও বাউ ফার ও জায়গাতে একটা রোগ আছে নানি, খুব বেতালা পাওয়ারাল একটা রোগ আছে নানি। অন্য একটা রোগ আছে ডাইন ফার বুড়ি আঙ্গুল দিয়া বাম ফার ও সিফাত ঢুকাইতা আঙ্গুলটা ঢুকাইয়া কিমাস রগর উপরে জাথা মারিয়া আর লা ইলাহা ইল্লাল্লাহ নফিস বা তোর জিকির করতা বলে কিলা একবার ওদিকে ধ্যান করতা লা ইলাহা খান পর্যন্ত আইতা লা ইলাহা ইল্লাল্লাহ। এর বাদর ভিরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও তরিকার জিকির সব্বরাতর রাত মাঝে মাঝে জিকির হয় না, খেওরের মাথায় উঠা লাগে না মাঝে মাঝে। সব্বরাতর রাত বা সবে কদর রাত মেসা বলে তোরা জিকির হয়ে যাও। এর তো আল্লাহ দিলে জিকির 3 লাইন ধরি না, বুঝাইছে? হ্যাঁ, জিকির আমরা একলগে পারি না। হ্যাঁ, গায়কে কত গান গান, 3 গায়কে একলগে গান গান, সুরও ব্যবধান ধরে না। আমরা হলাম মুসলমান, জিকির এক গুরু আগে এক গুরু করে এক গুরু মাঝখানো। আর মাথা লড়াইতে লড়াইতে হেনর মাথা উঠে হটে বেড়াইছে ইলাওয়ারের গঞ্জান। জিকির হইল লা ইলাহা অন্য আইতো দিয়ান ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। এ ও বাবা হইল জিকিরের তরিকা। দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক, এর জন্য লতিফা রূহ, লতিফা কলব, লতিফা সির 3টা সম্পর্কে হইলাম। লতিফায় আকফা আখফা, আখফা হইল গে তালু, তালুর দিকে ধ্যান করিয়া আল্লাহর জিকির করা। ও দিকে জিকির করা, তালুর দিকে জিকির করা মানে আপনার ব্রেইনর লাগি সম্পর্ক থাকে তালু যেটা, এর লাগি ওদিকে ধ্যান করি আল্লাহর জিকির করা। এইভাবে কলবার দিকে জিকির করতে করতে ব্রেইনর লগে জিকির লাগাইতে লাগাইতে যখন মানুষে জিকির করি করি তার কলবেওয়ালা জারি করে, কলব অটোমেটিক জিকিরের দিকে জারি হয়ে যায়। তখন ফাজিল মা তার মারতে ভালো লাগতো না,
ফাজিল কোনো কিচ্ছু ভালো লাগতো না, খালি মানুষ অটোমেটিক তার জিকিরের মধ্যে সে মবতলা থাকবো। ও ব্যক্তি থাকছে গিয়া কি বলে ওলি, অটোমেটিক জিকির আই যাব কলব, ফাজিল জিনিস সরিয়া যাইব গিয়া, তখন মানুষের অটোমেটিক খালি জিকিরের জানে কইব, ডাইরেক্ট হয়ে যাব তার কলব জিকির। এখন ও জিকির করি করি বাদর সবক আইল কিতা, সবক গেছে কি বাক্কা কয়টা মনে আছে নি? লতিফার কলবর জিকির, দুরূদ শরীফ, আস্তাগফিরুল্লাহ, আর প্রথম সবক গেছে গিয়া। এর বাদর সবক আইল আলিম হল যারা, যেমন আমরা ও মৌলানা সাহেব এনতান্ডে দেন দালাইলুল খায়রাত, ইমাম জাজুলির লেখা দালাইলুল খায়রাত 7 দিনে 8 হজব পড়া লাগে, কারণ বহুত কঠিন একটা কিতাব। এটার মধ্যে বেশিরভাগ দোয়া এবং দুরূদ, রাসূলুল্লাহর সিফত তারিফ আছে। দালাইলুল খায়রাত এটা সপ্তাহে একদিন, সপ্তাহে আপনার খতম পুরিত। দালাইলুল খায়রাতর পরে দিবা সবক হিজবুল বাহার, হিজবুল বাহারের মানে ফুরি ফড়িয়া যাইতা। এরপরে আবার খেউরের দিয়া দেন 33 আয়াত। শাহ ওয়ালি শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, কোরআন শরীফের মধ্যে 33টা আয়াত আছে। আল কাউলুল জামিল সেই কিতাবের মধ্যে 33 আয়াতের ফজিলত বয়ান করছেন। এই 33 আয়াত যদি কোনো মানুষে পড়ে, দুশমন তাকে, সুর তাকে, কঠিন জিন্নাত তাকে হেফাজতে আল্লাহ রাখবা, আর মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইয়া দিবা। সবক আবর হইছি। ইতার পরে আইল কোন সবক বলে? মুজাহাদা, না এর আগে রয়েছে সিল্লা। সিল্লা হিজবুল বাহার আর দালাইলুল খায়রাত চলাকালীন আই গেছে সিল্লা। সিল্লা কইতে গিয়া কবর গিয়া গাতক গিয়া সিল্লা করন, ফুলতলি সাপ বাড়ি সিল্লা করান, গর্তর মধ্যে 3 দিনেরও সিল্লা করান, বেশিরভাগ 7 দিনের সিল্লা হয়। সাবে যে তরিকা কইয়া দিবা, ও তরিকা অনুযায়ী হিজবুল বাহার লইয়া গে সিল্লা করা। সিল্লা করতে সময় বড় কঠিন, বড় ডর লাগে। সিল্লা করতে সময় আরো কিছু সিল্লা আছে নদীর পার কোনো মসজিদ খরচ, কোন সিল্লা আছে গর্তর মধ্যে খরচ, আর কোন সিল্লা আছে বলে পারিয়ার না যাওয়া সম্ভব নাই গড় সিল্লা খরণ। তবে সপ্তাহ কি বালা গর্তর মধ্যে সিল্লা কবরর লাগান, বা নদীর পার কোনো মসজিদ নিরাই যদি থাকে তাহলে মসজিদ সিল্লা করা পাইলা। সিল্লা, সিল্লার ঘরে আইল গিয়া মুজাহাদা। মুজাহাদা মানে নফসর লাগে কিছু লড়াই করা, জিহাদ করা। নফসে আবহাতার টানে হবাই দিল লিয়া যায় কি, হবাই দিল লিয়া যায় কি, মানুষের বালাই বুধই বেড়াচেরা করে, ইংসা নিন্দা আবর রইছি। নফসরে মাতাই তাই, নফস তুমি আমারে আর কত নষ্ট করতাই রে বা নফস, তুমি আমারে আর বুড়া কাম করাইও না, আমারে গুনার দিকে নিও না। তুমি আমারে ধ্বংস করি লাইছো, আমারে বরবাদ করে লাইছো। জীবন 40 বছরের কাটাই লাইলাম, আল্লাহর কোনো বালা গুলামি করতাম পারলাম না রে বা নফস। খালি গুনাহ করাইলা, খালি গুনার খাজে নিলাই, নিছো তো নিছো আবসাইত্রায় নিতাই, তুমি আর নিতে পারতাই নাই, আমারে কইত্রাও বাই লইয়া যাইতাই গিয়া। ওলা নফসর লাগি মাতি মাতি, নফসর লাগি জিহাদ করে করে, যেই দিন নফসরে আপনার তাবে বানাইলাই ভাই জানবা মুজাহাদার ক্লাস আপনার শেষ হয়ে গেছে গিয়া। ও নফসে টানিব না, ভাতারে টানে রে 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 ভাতারে টানিব। ওই সময় কইতা জুম মারে কইতা, দেখ রায়নি আমারে আপন লইয়া যাইতো স্যার, আমারে বাদ বানাই লাইতো না। না উপায় নাই, মানছে কিতা কইব, আমি আর না রে বাদ দোয়া আল্লাহ যা করছি ওটাও আল্লাহর কাছে মাফ চাই, মাফ মাফ দিতরানি আল্লাহ। চিন্তা করিয়া কই আর যাইতে নিতে পারতাই না, হবা যাইতাই নি কইতরায় যাইতাম না, দেখি হারলে নিও গিয়া। ও তা যেন মুজাহাদার লড়াই, মুজাহাদা জিহাদ করা, নফসর লাগে লড়াই করা।